গুড মর্নিং, কেমন আছো সবাই? এই যে আমার চিড়ের জল। শুভ অক্ষয় তৃতীয়া সবাইকে জানাই। আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া ছিল আর টিমটিমের বাবার আজকে বিজনেসের পুজো ছিল, মানে ব্যবসার পুজো অক্ষয় তৃতীয়ার দিন দেয়, তো আজকে নিরামিষ ছোলার ডাল আমার টিমটিমের বাবার আর টিমটিমের একসাথেই হয়ে যাবে, আর ভাত। আর আজকে রাত্রিরেই টিমটিমের বাবার একটা বিজনেস ট্রিপ আছে, তাই রাত্রির বেলা বেরিয়ে যাবে। আমি আর টিমটিম বাড়িতে একাই থাকবো, তাই একটু বেশি করেই আর কি ছোলার ডাল করে রাখছিলাম, যাতে রাত্রিরে আমার রুটির সাথে হয়ে যায়। টিমটিম দুধ রুটি খাবে আর আমার এই ছোলার তরকারি দিয়েই রুটি খাওয়া হয়ে যাবে। ডালের ওপরে এই যে সরের মতো জিনিসটা পড়ে, এইগুলো শুনেছি নাকি তুলে আলাদা করে দিতে হয়। আগে করতাম না, এখন আমি করে দিই, কারণ টিমটিমের বাবার হাই কোলেস্টেরল, আর এই সরগুলো সরিয়ে দিলে নাকি ইউরিক অ্যাসিড ঠিকঠাক থাকে। তো এখন আমি ওই ডালের ওপর থেকে সরগুলোকে সরিয়ে দিই, যেই ডালই করি সেগুলো সরিয়ে দিই। আর টিমটিম ওঠার আগে আমি চেষ্টা করি আজকাল সব কাজ শেষ করে নেওয়ার। যেহেতু টিমটিম এখন প্লে হাউসে যায়, সেহেতু টিমটিমকে পৌঁছানোর আগে আমি বাড়ির সব কাজ সেরে নেওয়ার চেষ্টা করি, যাতে প্লে হাউসে দিয়ে আমি ফিরে এসে আরও এক্সট্রা কাজ করে নিতে পারি। তাই জন্য টিমটিম ওঠার আগেই আমি চেষ্টা করি যে সব কাজ করে নিই। টিমটিম কেন, টিমটিমের বাবাও ওঠার আগে আমি চেষ্টা করি সব কাজ সেরে নেবার, কারণ টিমটিমের বাবাও টিমটিমেরই মতো, সব কিছু হাতের সামনে তাকে গুছিয়ে দিতে হবে, খাবার দিতে হবে। তো সেই কারণে মানে চেষ্টা করি যাতে সব কিছু করে নেবার। এদিকে টিমটিম স্কুল যাওয়ার জন্য এই বোতলটা আমি টিমটিমকে দিই, তা ধোয়া হয় না টিমটিম স্কুল থেকে ফেরার পর, তাই চেষ্টা করি টিমটিমের স্কুলে যাওয়ার আগেই টিমটিমের বোতলটা ধুয়ে স্টিম করে নেবার। আর এদিকে আমার রান্নাবান্নার কাজ মোটামুটি শেষ, 9:30 বাজে। আমি সব কিছু পরিষ্কার করে নিই, তারপর টিমটিমকে গিয়ে আমি ঘুম থেকে তুলি। একটু দেরি হয়ে যায় কারণ 10:30 থেকে স্কুল, তো আমি চেষ্টা করি 9টার মধ্যে শেষ করার, কিন্তু সব দিন তো আর 9টায় শেষ হয় না, তাই মাঝে মাঝে 9:30ও হয়ে যায় শেষ হতে হতে, কিন্তু 9:30টার মধ্যে আমি কাজটা এখন শেষ করার চেষ্টা করি। আর লাস্টে ভাত বসাই যাতে টিমটিম গরম। টিমটিমের জল খাবারের জন্য আমি আজকে ওটস স্মুদি করে দিয়েছিলাম উইথাউট কাউ মিল্ক দিয়ে, কারণ গরুর দুধ ও স্কুলে গেলে আমি সেদিন ওকে দিই না, তো বিনা দুধেই আমি ওকে আজকে ওটসের স্মুদি দিয়েছিলাম। ভালোই হয়েছিল খেতে, কারণ টিমটিমকে খাওয়ানোর আগে আমাকে টেস্ট করতেই হয়, আমাকে বা ওর বাবাকে টেস্ট করাতেই হয়। আর এদিকে টিমটিম এখনও ঘুমোচ্ছে, 9:30 বাজে। আমি টিমটিমে ঘুম থেকে ওঠার আগে, যেহেতু হাতে একটু সময় ছিল, আমি চাদর বালিশ টালিশগুলো গুছিয়ে নিয়ে তারপর ওকে ডেকেই আমি এগুলো গোছাচ্ছিলাম। ও উঠতে উঠতে আমার এগুলো গোছানো হয়ে যেত। আর এখানে টিমটিম উঠেই ওর স্কুল ব্যাগটা দেখেছে, স্কুল ড্রেস দেখেছে, স্কুলের ডায়েরি দেখেছে। ওর খুবই মন খারাপ, কারণ স্কুল যেতে হবে। আর এই বিস্কুটটা কাল রাত্রে আমি তৈরি করেছিলাম টিমটিমের জন্য, আর টিমটিমের বাবাকে দিয়েছিলাম। তো এই রেসিপিটা আমার রেকর্ড করা হয়, ভালো খেতে কুকিজ, কারণ বাইরের ময়দা চিনি ভালো খেতেবার থেকে আমার মনে হয় বাড়িতেই এরকম কুকিজ বলি বা বিস্কুট বলি তৈরি করে দেওয়াই ভালো। অক্ষয় তৃতীয়ার আগের দিনই ফুলের ফলের বাজার করে রেখেছিলাম, মিষ্টিও কিনে রাখা ছিল, শুধু পুজো দিতে যাওয়ার আগে লক্ষ্মী গণেশ আর চেলি কাপড় এই সব জিনিসগুলো কেনা বাকি ছিল। তো আমরা বাড়ি থেকে বেরোনোর আগে থেকেই আর কি মেঘ করেই ছিল, তাই মেঘ করেছিল বলে টিমটিমের স্কুলের সামনে প্রচুর জল হয়, তাই টিমটিমকে আর স্কুলে পাঠাইনি। ভেবেছিলাম পুজো দিতে যাচ্ছে তো টিমটিমকে নিয়েই যাব,
কিন্তু এত বৃষ্টি যে বৃষ্টি থামার নামই নিচ্ছিল না। প্রায় 1.5 ঘন্টা আমরা ওই দোকানেই দাঁড়িয়েছিলাম। আর টিম তো প্রচণ্ড অধৈর্য হয়ে গেছিলো। মানে ও সেই প্রথমে গিয়ে তো দোকানে ঠিকই ছিল, ওখানে দুজন বয়স্ক বৃদ্ধাই দোকানের আর কি থাকে, তাদের সাথে বেশ ভালোই ভাব হয়ে গেছিলো, তাদের সাথেই খেলছিল টিম। তো ডিস্টার্ব করেনি। কিন্তু যত সময় বাড়তে থাকে তত ও ক্র্যাঙ্কি হয়ে যায়, কারণ ও থাকতে চাইছিল না, কারণ খিদেও পেয়েছিল, কারণ ওকে আমি 9:30 খাইয়েছি। আর 11:30 পর্যন্ত আমরা ওই দোকানেই আটকে ছিলাম। আর এই রাস্তাটা আমার প্রচণ্ড চেনা, কারণ আমরা যখন কলেজে পড়তাম এই রাস্তা দিয়ে আমরা ভেতর দিয়ে বেলুড় মঠ যেতাম। তো বৃষ্টি থামার পর আমরা এই মগধেশ্বরী মন্দিরে চলে এসেছি। এইখানেই টিমের বাবা তার ব্যবসার পুজো দেয়, এটা বেলুড় মঠের পাশেই একেবারে। আর টিম ওখানে গিয়েও প্রচণ্ড ক্র্যাঙ্কি ছিল, কারণ অনেকক্ষণ বাইরে ছিল, খিদেও পেয়েছিল, কিছুতেই থাকতে চাইছিল না। তো এখানে দৌড়াদৌড়ি করতে গিয়ে পায়েও লাগালো, অনেকক্ষণ কাঁদলো, তারপর বাবার সাথেই ছিল, বাবার কোলেই ছিল। আর ও বুঝতেও পেরেছিল ওর বাবা আজকে কোথাও চলে যাবে, তো বাবাকে ছাড়ছিল না, বাবার সঙ্গেই থাকছিল। বাবা পুজো দিতে যাচ্ছিল যখন, তখনও বাবার সাথেই থাকতে চাইছিল। তো এরপর আর আমি ভিডিও করতে পারিনি, কারণ ওর বাবা চলে যাওয়ার পর টিম প্রচণ্ড কান্নাকাটি করছিল।